উম্মতের দল। রব্বুল আলামিন সূরাতুল বাকারার 161 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার, ওই সমস্ত মানুষ যারা কুফরি অবলম্বন করে, বলেন কি করে? যারা কুফরি অবলম্বন করে, অস্বীকারের গুণ যাদের ভিতরে আছে, মানতে চাই না এই গুণ যার ভিতরে আছে, ওয়া মাতু ওয়া হুম কুফফার, রব্বুল আলামিন বললেন কাফের অবস্থায় যে লোকটা মারা গেল, অর্থাৎ যে মানতে চাই না সেই তো কাফের। কি বলেন? যে কুরআন মানতে চাই না, নবীর হাদিস মানতে চাই না, সেই তো কাফের। দুনিয়ার যত বেঈমান আছে কাফের আছে। কি জন্য কাফের? আল্লাহ মানে না, কুরআন মানে না, বিদায় তো কাফের। আল্লাহ তাআলা বলেন ওয়া মাতু ওয়া হুম কুফফার, এমত অবস্থায় মারা গেল যে সে কাফের ছিল। কি ছিল? উলাইকা আলাইহিম লানাতুল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। যারা কাফের অবস্থায় মারা যায় এদের উপর আমার আল্লাহর লানত, এদের উপরে অভিশাপ কার? যারা কাফের অবস্থায় মারা যায় তাদের উপরে আল্লাহর অভিশাপ। উলাইকা আলাইহিম লানাতুল মালাইকা, শুধু আল্লাহর অভিশাপ এতটুকু নয়, ফেরেশতাদের অভিশাপও আছে তাদের উপরে। আল্লাহর লানত, ফেরেশতাদের লানত এতটুকুই সীমাবদ্ধ, তার ভিতরে নাই। ওয়া লানাতুন নাসি আজমাইন, দুনিয়ার সমস্ত মানুষের লানত আছে না নাই? এই